মানুষের কাছে ভোট অর্জন করতে গেলে নিজের সুনাম বলতে হবে। আমি কি করছি, আমি সমাজকে কি দিব। পরের বদনাম করে ভোট আদায় করা যায় না। পরের বদনাম বলে জনগণের ভোট আদায় করা যায় না, মানুষের স্বীকৃতি আদায় করা যায় না। আমার যার সাথে সম্পর্ক ছিল, আমি যার সাথে দ্বন্দ্ব হয়েছে, যার সাথে কথা বিতর্ক হয়েছে, তার কোনো মুখের বক্তব্য নেই। আরেকবার একটা হেরা বলে আমি অপমান করছি। চাঁদপুর ইউনিয়নের এক বক্তব্যে আরেক বারাইটিয়া লোক আমার সাথে যে প্রতিদ্বন্দ্বিতা করছে, যে মাহবুবুর রহমান কালাম বক্তব্য দিতেছে, আমি বলি রহমান করছে যে অপমানিত যে হ্যাঁ মুখটা কিছু পায় না, হ্যাঁ তো অপমান হচ্ছে। যাই হোক, আল্লাহ তাদের হেদায়েত করুক। কি কারণে কি হয়েছে আল্লাহ জানছে, বড় ভাই বলেছে, সবে আপনারা জানেন, সবে আপনারা বোঝেন। আমি সোনারগাঁ উপজেলা 10টি ইউনিয়নের একটি পৌরসভা। আমি কিছুক্ষণ আগে আমাদের ছোট ভাই বক্তব্য দিয়েছে। সারা সোনারগাঁয়ের প্রত্যেকটি অঞ্চলে, প্রত্যেকটি গ্রামে আমি গিয়েছি, প্রত্যেকটি থানা উপজেলা, প্রত্যেকটি ওয়ার্ড ভিত্তিক প্রত্যেকটি কেন্দ্রে আমি গিয়েছি। এটা একটি কেন্দ্র, বিহাগুড়ি 6 নম্বর ওয়ার্ডে একটি কেন্দ্র আছে। এরকম 141টা কেন্দ্র আছে সারা সোনারগাঁয়ে। 141টা কেন্দ্রে মানুষ ভোট দিবে। আমি আমার চেষ্টা করেছি, সাধ্যমতো চেষ্টা করেছি প্রত্যেকটি কেন্দ্রের সাথে প্রত্যেকটি মানুষের সাথে এইভাবে বসে মিটিং করার জন্য। বাকির আল্লাহ মালিক। আমি দেখেছি মানুষের কথা, মানুষের ভাষা, মানুষের মনের আশা। আমি চেষ্টা করেছি মানুষের সাথে চলার জন্য। আমি মানুষের ভাষা বুঝেছি, মানুষের শক্তি প্রেরণা বুঝেছি, কাকে তারা বেছে নেবে, কাকে তারা সোনারগাঁও চেয়ারম্যান হিসাবে দেখতে চায়। আমার রাজনৈতিক অভিজ্ঞতা যদিও কম, কিন্তু আমার পারিবারিক রাজনৈতিক অভিজ্ঞতা আছে। আমি আমার পরিবারের রাজনীতিতে, বাবার নাম যেহেতু উমর আলী মিস্ত্রি, তার আদর্শে গড়া আমার সন্তান, আমার ভাইয়ের আদর্শে চলি আমরা। যেহেতু কাশ্মীর 2বার চেয়ারম্যান আপনারা নির্বাচিত করেছিলেন, আমরা সেই পরিবারের সন্তান। যারা বলে নিজের নামে শাহজাদা, আমি ওদের একটি জিনিস বলি, আজকে দেশে আমাদের জননেত্রী শেখ হাসিনা যদি কোনো জায়গায় বক্তব্য দেয়, আমরা তার কান করে আমরা তার একটি অনুগত বক্তব্য। জননেত্রী শেখ হাসিনা বলে আমি বঙ্গবন্ধু কন্যা, আমি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তার বাবাকে নিয়ে সে গর্ববোধ করে। আমার নারায়ণগঞ্জের সিংহপুর একেএম স্বামী ওসমান জোহা পরিবারের গর্ব করে, আমি জোহা পরিবারের সন্তান। আমার সোনারগাঁয়ের সাংসদ গর্ব করে, আমি আবুল হাসান সাহেবের সন্তান। আমার বাচ্চা তার এমপি ছিল, বাচ্চা তার গৌরব করে। আমিও গৌরব করি, আমি উমর আলী মিস্ত্রির সন্তান। কারণ উমর আলী মিস্ত্রি সোনারগাঁ তার কাজ করে কিছু করে গেছে। আমার গর্ব করার মধ্যে 2-4টা কথা বলার আছে। আর উনি যে বলে নিজের নামে শাহজাদা, উনি বাপ কি করে গেছেন একটু উদাহরণ দেব। যারা বাবার নামে গর্ব করার অধিকার রাখে তারাই বাপের নাম বলতে পারে, আর যারা বাপের নাম অধিকার গর্ব রাখে না তারাই নিজের নামে শাহজাদা হয়ে থাকে। আমরা নিজের নামে শাহজাদা হতে চাই না। আমি পরিবারের গর্ব নিয়ে চলতে চাই। বাপদাদা ইতিহাস জানবে। আমি একটা জিনিস, যার জীবনে ইতিহাস চাই সে তো মানুষই না। যাদের জীবনে কোনো ইতিহাস নাই তারা তো মানুষের খাতারই পড়ে না। সোনারগাঁয়ে বিভিন্ন উপজেলায়, বিভিন্ন ওয়ার্ডে, বিভিন্ন থানায়, বিভিন্ন ওয়ার্ডে, বিভিন্ন গ্রাম অঞ্চলে আমি ঘুরেছি। আজকে কাশপুর ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডে, এখানে যদি 6 নম্বর বারবার বলি, এখানে 6 নম্বরের বাসিন্দা। অনেকে ফেসবুক, ইউটিউব বলে কাশ্মীরও বলে বাস করতাম না আমি। কালকে আমি একজন আমার বাসায় বলে কাশ্মীরকে বলে বাস করতেন না। এরা কি কয়, তারা বলে যে তাপমাত্রা চলতেছে 42 তাপমাত্রা, হয়তো আমার মাথাই খারাপ হয়ে গেছে গা, হয়তো তারা পাগল হয়ে গেছে গা। মানুষের গণস্রোত দেখে আমার প্রতি ভালোবাসা, পরিবারের প্রতি ভালোবাসা দেখে আমি তাদের অনুরোধ করবো, এই আজকের এই যে অনুষ্ঠান, এই কাশপুর ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের অত্যন্ত নিরীহ একটি এলাকা, ভদ্র একটি এলাকা, এই অনুষ্ঠানে তাদের দেখার জন্য আমি আপনাদের জন্য দোয়া করি। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের সেবা করার একটি সুযোগ করে। যত জীবন বেঁচে থাকবো, জানি না কি অন্যায় অপরাধ করেছি, তবে চেষ্টা করেছি। আমি ব্যক্তিগত আমার পরিবার সহ চেষ্টা করেছি ব্যয় করে মানুষের সাথে আচার আচরণ ভালো করে চলার জন্য। জানি না কি ভুল করেছি, কি ভুল করতে পারি। ওই যে একটা রাজনীতি চলছে রাস্তা লইয়া, বড় ভাই যেটা বলেছেন, রাস্তা লইয়া। রাস্তা করলেই কি হবে? রাস্তা করার জন্য জীবনটা দিয়ে এই রাস্তাটা আমারও দরকার। রাস্তাটা খালি ওদের দরকার, আপনাদের রাস্তাটা আমারও দরকার। আমিও তো রেগুলার 2বার এই জায়গায় আসি, আমিও তো রেগুলার 2-3বার এই জায়গায় আসি। আমার তো চলাফেরা, কাশপুরের মানুষ এই জায়গায় চলাফেরা, রাস্তাটা আমারও প্রয়োজন। যারা এই কথাটা বলে রাস্তাটা টেন্ডারের জন্য উপকূল রাস্তার যে মাপ যোগ করছে এখানে আমরা করছি। আমি উপজেলা বাইশ মামা ইউনিয়ন করছি, কাজ তো তারাই করছি। হয়তো বা রাজনৈতিক শিকারে যা আমাদের কিছু করে স্পষ্ট হয়েছে, তার কাজ এটাও ধরতো না, এটা আমি জানি ধরতো না যায়, এটা আমিও জানি ধরবে না। কারণ উপজেলা পরিষদ নির্বাচন শেষ হওয়ার আগে রাস্তা হয়তো বা তারা করবে না, যদিও ধরে
তবে আমার বিশ্বাস না তুমি ধরতেও পারে, আর না ধরার সম্ভাবনা বেশি, কারণ এই রাস্তাটা তারা পুঁজি করে। যেহেতু কাশপুর সাদিপুর লোক আছে, আর সাদিপুরের কাশপুরে কিছু লোকে বিভিন্ন এরা বিক্রি করে, কইলেন না এই রাস্তা দ্বারা অনেক মা বোন আত্মীয় স্বজন যেতে পারে না, বুড়া মানুষ বলে জোয়ান মানুষ বুড়ে দিতেছে। যাই হোক, চেষ্টা চলতেছে সব দিক থেকে। আমি বক্তব্য দীর্ঘ থেকে অনেক সময় আপনারা অতিবাহিত করেছেন এখানে। আমি কাশ্মীর ইউনিয়নের সন্তান, আমি আপনাদের সন্তান, আমি এলাকারই সন্তান, আমি আপনাদের প্রতিবেশী। সব দিক বিবেচনা করে আমরা চেষ্টা করেছি আপনাদের সাথে চলার জন্য। যেহেতু দীর্ঘদিনের রাজনৈতিক পরিবার, আমার বাবা আপনাদের চেয়ারম্যান করে গেছে, স্বাধীনতা পরবর্তী চেয়ারম্যান ছিল এই সোনারগাঁও উপজেলার স্বাধীনতার সর্বপ্রথম চেয়ারম্যান কাশ্মীর ইউনিয়ন পরিষদের আমার বাবা মরহুম উমরালী মিস্ত্রি। কি করেছে না করেছে সব আপনারা এমপিতে অনেক পরিবার সবাই জানে। এটা বলার, এই ইতিহাস বলতে অন্য জায়গায় গিয়ে বলতে হবে, নিজের এলাকায় ইতিহাস বলা যায় না। আমার বড় ভাই চেয়ারম্যান করেছে, কি করেছে দেখেছেন। আমি উপজেলার চেয়ারম্যান করেছি, ভাইস চেয়ারম্যান করেছে, তো ব্যাকুর এই বিশেষ করে ব্যাকুর এখন আমার মেম্বার আছে বসার, এখন অন্যান্য মুরব্বীরা করছে। 2-4টা যাই কাজ করতে আমি ব্যাকুরি করছি, 2-4টা 10টা 20টার কাজ যাইয়েছে জোর করে, আমি সম্ভবত ব্যাকুরি করছি, অন্য এলাকা দেওয়ার সুযোগ পাইনি। যতটুকু করেছি কল টিউবওয়েল ঘর, আমি চেষ্টা করি ছোট ছোট রাস্তায় শুধু ব্যাকুর, কারণ জানি আমি ব্যাকুর আমার আত্মার টান আছে, ব্যাকুর মানুষের সাথে আমার আত্মার একটা মহব্বত আছে, টান আছে। যে কারণে আমি নিজেও ঘর দিচ্ছি এই জায়গায়, আমি নিজে ঘরের টাকা হবে না, অনেকে বালুর টাকা আমি নিজে দিছি, এটা আমরা নিজের সাথে জোহরা মেম্বার নিয়ে সাবেক মেম্বার নিয়ে জায়গা আছে, আমি 40টা-50টা ঘরই দিছি অন্য ইউনিয়নকে বঞ্চিত করে। যাই হোক, আমি অনেকক্ষণ দীর্ঘায়িত, অনেক মানুষ বক্তব্য দিয়েছে, অনেকক্ষণ বসে রয়েছে, 10টা বেজে গেছে। আমি আমার জন্য যে 21 তারিখ আমি বৃহস্পতিবারে মার্কা পাবো, আমি নির্বাচনের আগে সর্বপ্রথম ব্যাকুর মানুষের কাছে দোয়া চাওয়ার জন্য একটি মিটিং করেছিলাম। আগামী বৃহস্পতিবার যে আমার মার্কা প্রতীক বরাদ্দ করবে, যেই মার্কাটি পাই সেই মার্কাটি নিয়ে আপনাদের কাছে আবার আমি আসবো। আমার লোকজন ছিল, আমার তো মাতৃ মেয়েটা, আমার মা বলতে চলে আসবো। আগামী 21 তারিখ নির্বাচন, উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচন আগামী 21 তারিখ। সোনারগাঁয়ের মানুষ যাই কিছু বলুক, সোনারগাঁ যাই কিছু হোক, আমি আপনাদের প্রতিবেশী হিসাবে, আপনাদের সন্তান হিসাবে, ভাই হিসাবে, আমার অপরাধ, আমার যদি কোনো ক্ষয়ক্ষতি, কোনো কিছু অপরাধ আপনাদের চলাফেরায় ভুলভ্রান্তি হয়ে থাকে, ক্ষমা তো মানুষ মানুষই করে দেয়। যদি আমার কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আমার ক্ষমা দৃষ্টি দেখে, যেহেতু আপনাদের শক্তি নিয়ে, আপনাদের ভরসা নিয়ে, স্বাধীন ইউনিয়নবাসীর শক্তি নিয়ে, স্বাধীন ইউনিয়নবাসীর ভরসা নিয়ে আমি এত বড় একটি নির্বাচনে অংশগ্রহণ করেছি। যেহেতু আপনাদের সম্মানের সাথে যদি বলে যে উপজেলা চেয়ারম্যান ডাকা, বলতে হবে কিন্তু কাশপুরে। যদি সবাই নিজ নিজ চিন্তা করে যে কাশ্মীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আমরা নিয়ে আসবো, তাহলে কিন্তু কাশ্মীর ইউনিয়নের মানুষ পারে কাশ্মীর ইউনিয়নকে মহাশক্তিশালী ইউনিয়ন। প্রায় 48,000 ভোট, প্রায় 56,000 ভোটের বাসিন্দা আমাদের কাশ্মীর ইউনিয়ন পরিষদ। আমরা যদি চাই যে উপজেলা পরিষদ চেয়ারম্যান আমরা নিয়ে আসবো, তাহলে কিন্তু আমরা পারি। আমি অনেকক্ষণ বক্তব্য হয়েছে, আমার বড় ভাই বক্তব্য হয়েছে, আমি আমার পরিবারের কোনো ইতিহাস বলার দরকার নাই। আমার মেয়ের সম্বন্ধে আমার বড় ভাই কথা বলেছে, এই কথা বলে আমার স্মৃতি টানার কোনো সুযোগ নেই, এই কথা বললে আর বলার হয় না, রাজনীতি করা যায় না। আমি চেষ্টা করেছি আমি আপনাকে নিজেকে আপনাদের কাছে বিলিয়ে দেওয়ার জন্য। আমি যারা আমার বিরুদ্ধে রাজনীতি করতে তাদের উদ্দেশ্যে বলি, ভাই নিজেকে জনগণের মাধ্যমে উপস্থাপনা করেন, নিজে যা করছেন 38 বছরে তা উপস্থাপনা করেন, পরের বদনাম বলে মানুষের কাছে আর ছোট হয় না। আমি যে জায়গায় আপনি বক্তব্য দিয়েছিলেন, এই 20টা দিন আমি বক্তব্য দিয়েছি কিছু আগে, 20টা দিন মানুষ আপনার সম্বন্ধে বক্তব্য দিয়েছে, ফেসবুক ইউটিউবে দেখেছেন। যে জায়গায় বলেছে চাঁদাবাজি করি, সেই জায়গায় সে নিজে চাঁদাবাজি করেছে, জমিনের অংশ কিনেছে। এই কাশ্মীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যেটা আমার ভাই, কাশ্মীরের কয়টা মারা রয়েছে, কতটি মারা রয়েছে। সারা সোনারগাঁয় যত রাজনীতি, যত রাজনৈতিক কত জায়গা জামল হয়েছে, যারা রাজনৈতিক দূরদর্শিতা প্রমাণ করতে তারা নেতৃত্ব তারা দিছে, সেই তার নেতৃত্ব দিছে। অপকর্মের মালিক কি সেই? আমরা সেই অপকর্ম থেকে নিজেকে বাঁচতে চাই, আপনাদের বাঁচাতে চাই। আমার জন্য দোয়া করবেন। আগামী 21 তারিখ যেহেতু একটি নির্বাচন, আমি উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচন করতে যাচ্ছি, আপনাদের ভোটে আমার জন্য একটি ভোটের ব্যবস্থা করে দেবেন। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টি থেকে, পরিবারকে ক্ষমা দৃষ্টি, পরিবার আমার 3টা ভাই ক্ষমা দৃষ্টি থেকে একটি ভোট আমাকে ভিক্ষা দিবেন, যাতে আপনাদের সম্মান এনে এই কাশপুর তথা সোনারগাঁয়ে আপনাদের সম্মান মানে কাশপুরবাসী আমি সম্মান মুখটা উজ্জ্বল করতে পারি, আপনাদের সেবাটা দিতে পারি। যেহেতু কাশ্মীর ইউনিয়নের বড় ভাই আমাদের পরিষদের চেয়ারম্যান, আমি উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত, আপনাদের বাদুর বিদ্যা সহ কাশ্মীর আর 9টা ওয়ার্ডের কাজের কোনো সমস্যা হবে না, কাজের কোনো সমস্যা না। আমাদের মাননীয় সংসদ যেহেতু ক্ষমতা আছে, আমি যদি বলি ভাই আমার ব্যাগুটা একটু গরিব এলাকা, আমার 2টা কাজ দেন, আমি নিজে তো দিবই, আমার আর 2টা কাজ অতিরিক্ত দেন, আমাকে সে দিবে। যেহেতু আমি কাশ্মীরের লোক, কাশ্মীরের সাথে অধিকার আমার থাকবেই। আমি যদি আমার কাশ্মীর সার্টিফিকেট লেগে 2টা অতিরিক্ত কল চাই, আমাকে সংসদ সদস্য দিবে, যেহেতু আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান। অতএব
আমি সেই সুযোগটা আপনাদের কাছে যাই, কাশপুরকে সাজাতে চাই, সাজিবুরকে সাজাতে চাই। আমাকে একটু সুযোগ দিয়ে, আমাকে কাজ করার সুযোগ দিয়ে একটি বোর্ড হয়তো আজকে আমি আরেকটি কথা বলি, যদি আমি আজকে নির্বাচনে না করতাম, যদি আজকে আমি নির্বাচনে কাশ্মীর পরিষদের চেয়ারম্যানের বাইরে নির্বাচন না করতাম না, হয়তো আপনাকে কাশ্মীরের মানুষের গণ্যই করলেন না, হয়তো কাশ্মীরের মানুষের গণ্যই করলেন না। আমরা 2-4 জন লোক বেঁচে নিলাম হলো, 2-4 জন হচ্ছে পাঞ্জাব বলে লোক বয়াবে, মোটা সোনা লোক বয়াবে, মোটো লোক বয়াবে, ভোট ব্যস্ত মেলা আমার হয়তো মানুষের লাইন লাগবে হইলে। আমি যেহেতু আপনাদের অধিকার ফেরত দিয়েছি, আজকে আমি এখানে মিটিং করছি, কালকে আরো 2 ক্যান্ডিডেট আসবে, কারণ আমি প্রতিদ্বন্দ্বী হওয়ায় যে মানুষগুলো আসতেছে। আমি যদি আজকে ক্যান্ডিডেট না হইতাম, আমি কোনো মানুষ আকাশ করবে না ভোট চাওয়ানোর জন্য। আমরা কাশ্মীর স্থানে বিক্রি করে নিলে বলে যা কেউ আমার লোক হিসাব পয়সা শেষ, ফয়সালা আমরা কাশ্মীর স্থানে করে দেবো, হয়তো অন্য কোনো বাড়িতে করে দেবো ফয়সালা। এই ব্যাকুল মানুষের জন্য এত রোদ্র এত কষ্ট করে যোগাযোগ করার কোনো প্রয়োজন ছিল আগামী রাস্তা দিয়া। যদি আমি নির্বাচন করে আজকে আপনাদের অধিকার ফেরত এসেছে, আমি নির্বাচন করার জন্য ব্যাকুল মানুষের মূল্যায়ন করছে, আমি নির্বাচন করার জন্য কাশ্মীরের মানুষের মূল্যায়ন করছে। এই কাশ্মীরের থেকে নিয়ে আছে, এই কাশ্মীরের 2-4টা ভোট ফিরে নিয়ে দিব, যে কোনো মূল্যে হোক। অথবা আমার জন্য দোয়া করবেন। আমার সামনে নির্বাচনের জন্য আপনারা যে যেখানে পারেন সারা সোনাকে আপনার আত্মীয়-স্বজন ছড়ে আছে, সবার জন্য একটি করে যদি ফোন দিয়ে একটি ভোটের ব্যবস্থা করেন। আমার জন্য বলেন যে আমাদের সন্তান, আমাদের ভাই, আমাদের প্রতিবেশী, আমার এলাকারই সন্তান একটি নির্বাচন করতে, আমাদের নির্বাচন করতেছি, আমার দিয়েছে বাবুকে চিনার দরকার নেই, একটি ভোট দিবেন। তাহলে দেখবেন 21 তারিখ সন্ধ্যাবেলা 4টা বাজে ভোট গণবেন, ভোটের একটা বিশাল ব্যবধান হয়ে যাবে। আমি বক্তব্য দিকে আমি একটি বক্তব্য দিয়ে শেষ করি। আগামী 21 তারিখ যেহেতু নির্বাচন, আমি প্রায় সময় বলি আজকে 6 নম্বর ওয়ার্ডের বাপ চাচা আত্মীয়-স্বজন সবাই এই জায়গায় বসা, শুধু একটা ওয়ার্ডের লোকজন এই জায়গায় বসা। আমি আমার প্রতিপক্ষ, আমার রাজনৈতিক যে বড় বড় নেতা হলো, আমরা তার কর্মী উনিকে বলতে চাই, ভাইজান আমরা 21 তারিখ পর্যন্ত মাঠে থাকেন, খেলবো। 21 তারিখ আপনার সাথে খেলা হবে, আমি আপনার সাথে খেলতে প্রস্তুত। আমি আমার এলাকার জনগণ নিয়ে আমি খেলবো আপনার সাথে। আপনি আমার বদনাম যাই বলেন, আপনি আমার পরিবারের বদনাম যাই বলেন, আপনি জনগণের ভাষা বুঝে কথা বলেন, আপনি জনগণের ভাষা চোখের ভাষা বুঝে কথা বলেন। রাইট বিরাট কিন্তু ভোট চাইতে আইসেন নাই সন্ত্রাস চাঁদাবাজ দিয়া, তাহলে কিন্তু রাইট বিরাট দিয়া বেড়ে বেড়ে বিদায় করে বেঁধে সাথে। যাই হোক, আমি আপনাকে দোয়া করি, আল্লাহ আপনাকে হেদায়ত করুক, আর মানুষের সুনাম করার চেষ্টা করে, নিজের সুনাম করে। পরের মধ্যে আপনাকে নিজের সুনাম রাখে বললেন, নিজের সুনামের জন্য কি করছে, নিজের সুনামের জন্য কি উন্নতি করেছে, একটু বলে পরের বদনাম বললাম, অনুরোধ করলাম তাকে। নিজের সুনাম কইয়া পরের বদনাম বলতে অনুরোধ করলাম। আল্লাহ যেন তাকে হেদায়ত করে, আগামী 21 তারিখ পর্যন্ত তাকে নির্বাচনে তো ধৈর্য ধারণ করার সুযোগ দেয়। নির্বাচন আমিও করবো, আমার সাথে অন্য প্রার্থী আছে। পরিষদে একটা মিটিং গত বছর জাতীয় ইউনিয়নে বক্তব্য দিয়েছে, ব্যাকল বক্তব্য দিয়েছে। আমরা যুবলীগের 3 জন ক্যান্ডিডেট, সভাপতি আলিয়া ইসলাম নানু ভাই, সেক্রেটারি আলী হায়দার, আমি সাংগঠনিক সম্পাদক বাবু নির্বাচন করতেছি। ওই ব্যাকল বক্তব্য দিয়েছে, আমাকে যুবলীগে বলে শৃঙ্খলা নাই, হ্যাঁ আওয়ামী লীগ বলে শৃঙ্খলা আছে। আরে ব্যাকল আমিও তো আওয়ামী লীগের সদস্য, তুই যে আওয়ামী লীগের সদস্য, আমি আওয়ামী লীগের সদস্য। সোনাগাতের আওয়ামী লীগের সদস্য আমি, রফিকুল ইসলাম আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, আলী হায়দার আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক। আরে ব্যাকল তুই তো আমগো কর্মী, আওয়ামী লীগের শৃঙ্খলা না থাকে, তোর তো শৃঙ্খলা নেই, আওয়ামী লীগের শৃঙ্খলা না থাকে। ব্যাকল তুই, আমরা যে কমিটি, এই কমিটি তুই সদস্য, আমরা যুগ্ম বড় হয়েছে এই কমিটি সভাপতি, আর হ্যাঁ যে মাত্র সদস্য। হ্যাঁ কয়েক যুবলীগের শৃঙ্খলা রেখে, হ্যাঁ বলে শৃঙ্খলা দলে গেছে, হ্যাঁ বলে নেতৃত্ব ক্ষমতা দিছে, হ্যাঁ বলে ওই যে তৃণমূলের ক্ষমতা দিছে। আরে ব্যাকল তোর আমি আজকে ভিডিও বললাম, তোরে 50,000 দিয়ে শুরু, 50,000 ভোট দিয়ে তোর শুরু, আমি গুনবো 1-তে, আর তুই গুনবি 50,000-তে, তোর লাগে আমি নির্বাচনে অংশগ্রহণ করবো। আমি নির্বাচনে তোমার সাথে অংশগ্রহণ করবো, তুমি গুনবো 50,000-তে, আমি গুনবো 1-তে। আসো খেলি সোনারগাঁও উপজেলা নির্বাচন, আসো। যাই কথাবার্তা বলো, বুঝে শুনে কথা বলো, পাবনা যার উপকরণ করো না। আমি আমার মুরব্বী যেহেতু তারা, তাদের কাছে শ্রদ্ধা জ্ঞাপন করি। কথাবার্তি সুন্দর ভাষা, সুন্দর আচরণ ব্যক্ত করবে, নিজেরটা বলে পরের বদনাম বলবে। নিজে কি করেছে, নিজের সোনার জন্য কিন্তু সোনাকে মানুষ কত উপকার দেয়, এটা আমার এক মুরব্বী আজকে বক্তব্য দেয়। বাবা তুমি যাই বক্তব্য দাও, নিজের সুনাম আমি বলো, তুমি কি করেছো, সম্মান করেছো কিনা, সোনারগাঁয়ের জন্য কি করেছো, সোনারগাঁ কতটি মানুষের উপকার করেছে, তারপরে পরের বদনাম কইও, তাহলে তোমাকে মানুষ ভোট দিবে। শুধু পরের বদনাম করবে, নিজে কিছু করো নাই, তাহলে তো মানুষ তোমাকে ভোট দিবে না। আমি পরের বদনাম বলবো না, আল্লাহ তাদের হেদায়েত করুক। আমি আপনাদের সর্বশেষ একটি বক্তব্য দেই। আমি আপনার জন্য, আমি যেহেতু আপনাদের সন্তান, আপনাদের প্রতিবেশী, আপনাদের ভাই,
আমি আমার জন্য, নিজের এলাকার জন্য, নিজের এলাকার সম্মানের জন্য, আপনাদের পাশে থাকার জন্য, আপনাদের পাশে বেঁচে থাকার জন্য আমি আপনাদের কাছে একটি ভোট ভিক্ষা চাই। আগামী 21 তারিখ যে অবস্থা আছে মা বোনেরা নিয়ে এই 6 নম্বর ওয়ার্ডে, যাতে এই কাশ্মীর ইউনিয়নের বাসিন্দাদের 6 নম্বর ওয়ার্ডে মানুষের একটি ভালো ভোট দিয়ে আমার সম্মান রক্ষা করতে পারে, কাশ্মীর ইউনিয়নের সম্মান রক্ষা পায়। আমার সম্মান হোক, কাশ্মীর ইউনিয়নের সম্মান, আমার সম্মান, আত্মসম্মান। সেই হিসাবে সবাই নিজ নিজ দায়িত্ব পালন করে আমাকে একটি ভোট দানের জন্য আপনাদের কাছে একটি ভোট ভিক্ষা চাই গেলাম। আল্লাহ যেন আপনাদের ভালো রাখে, সুস্থ রাখে। আগামী 21 তারিখ পর্যন্ত আপনারা সুস্থ থেকে ভালোভাবে একটি ভোটদানের ব্যবস্থা করেন, সুস্থ পরিবেশে ভোট হোক, এটা আমিও চাই, আপনারাও চান। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আগামী 21 তারিখ পর্যন্ত সুস্থ থেকে সবার সাথে যোগাযোগে নির্বাচনে অংশগ্রহণ করতে পারি। আমার জন্য, পরিবারের জন্য, বিশেষ করে মেয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিব করে, আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করে। সর্বোপরি আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন এই বিহার করে 6 নম্বরের বাসিন্দাদের এত কষ্ট করে আমার জন্য বসে আছেন, আল্লাহ যেন আপনাদের ভালো রাখে, সুস্থ রাখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবু ভাই এগিয়ে চলো, বাবু ভাই এগিয়ে চলো। আপনারা একটু জায়গায় বসবেন, একটু সামান্য মিষ্টি আছে। হ্যাঁ, এটা আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ সবাইকে মাশাআল্লাহ। সবাই লাইটটা জ্বালাবো, আমরা খাওয়া দাওয়ার পর একসাথে দিয়ে যাবো লাইটটা জ্বালিয়ে, কেমন? আরে আল্লাহ, অনেক সুন্দর লাগছে, মাশাআল্লাহ। আল্লাহ জয়লাভ করার জন্য তৌফিক দান করুন।